ঈগল কখনো পোষ মানে না, অস্থায়ী বন্ধন ছেড়ে একদিন বন্য পরিবেশে ফিরে যাবে। এই দেশ ঈগল শিকারীদের দেশ। আমার দুটি ঈগল আছে, এরা ভালো শিকারী। এটা মেয়ে? দুটাই মেয়ে, হ্যাঁ। স্ত্রী ঈগল পুরুষের চেয়ে বড় ও শক্তিশালী, তাই শিকারের জন্য এদেরকেই বেশি পছন্দ করা হয়। মেয়ে ঈগল শক্তিশালী বলে তাদের বেশি পছন্দ। এগুলো শক্তিশালী আর কম শব্দ করে। পুরুষ ঈগল খুব আক্রমণাত্মক হয়। শিকারের জন্য স্ত্রীগুলো খুব ভালো, শক্তিশালী, কোমল আর শান্ত আর ইমোশনাল। হ্যাঁ। তাদের আচরণটা ভালো, ভালো বন্ধু। কমিউনিকেশনটা সহজ। আরেকটা দেখুন, কাজাকিস্তানের এই পাহাড়ি অঞ্চলে মানুষ ঈগলের সাথে কিভাবে থাকে। আমার ঈগলগুলো মুক্তভাবে উড়তে পারে, ওকে। অনেক উঁচুতে উঠতে পারে। সে খুব ভালো শিকারী। তারা হরিণ, শিয়াল, এমনকি পেঁচাও শিকার করে। আমি ঈগলের মতো। ঈগলের মতো? হ্যাঁ, কিন্তু আমার নাম আসলান। আসলান অর্থ সিংহ। ওই নম্বরগুলো দেখুন, তার বয়স মাত্র 5 বছর, অথচ দেখুন সে কত বিশাল। ঈগল কখনো পোষ মানে না, অস্থায়ী বন্ধন ছেড়ে একদিন বন্য পরিবেশে ফিরে যাবে। এখানকার মানুষ হাজার বছরের ঐতিহ্য লালন করে। তারাই রুক্ষ পাহাড়ে বেঁচে থাকার জন্য ঈগলের উপর নির্ভর করত। হরিণ ও নেকড়ে শিকারের জন্য তাদের ঈগল প্রয়োজন। তো এটি একটি শতবর্ষ পুরনো ঐতিহ্য যা আজও চলে আসছে। ঈগলের দৃষ্টিশক্তি নাকি বেশ প্রখর। কি অবিশ্বাস্য! সে অনেক উচ্চতা থেকে শিকারকে দেখতে পায়। এর নখগুলো খুরের মতো ধারালো। তারা নেকড়ে হত্যার মতো যথেষ্ট শক্তিশালী। এর ওজন 7 কেজি। তাদের বন্ধন বেশ গভীর। ভালো মেয়ে। এর সোনালী পালকের কারণে এটি সোনালী ঈগল নামে পরিচিত। কাজাকদের কাছে ঈগল হলো 1 নম্বর পাখি, আর 1 নম্বর ধাতু হলো স্বর্ণ। স্বর্ণ? হ্যাঁ। এরপর আমরা পাহাড়ের দিকে রওনা হলাম, ঈগল শিকারীদের সাথে ঐতিহ্যবাহী যাযাবর তাঁবু আর গ্রামীণ কাজাকিস্তানের জীবনযাত্রা একেবারে কাছ থেকে দেখতে।